আজকে আমার একটা প্রমোশনাল কাজের জন্য যাচ্ছি ঢাকা, কিন্তু ঢাকা যে দিকে আজকের মধ্যে এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। মাঝপথে গিয়ে মাঠের মাঝখানে অনেক বড় একটা ট্রেন দুর্ঘটনা হয়, যার কারণে সবার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এর মধ্যে আজকে আমার নিজের শখের ফোনটাও হারাই ফেলেছি। চলেন কিভাবে কি হয়েছে সবকিছু বলতেছি এই ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ সব গুছিয়ে নিচ্ছি, কারণ আর বেশি টাইম নাই। 11:56 আমাদের ট্রেন। আমি কোথাও একদিনের জন্য যাই বা 2 দিনের জন্য যাই, ব্যাগটা একবার লোড করে নিই, যেন মনে হয় আজীবনের জন্য যাচ্ছি। যাক, বাসা থেকে বের হয়ে একটা অটোতে উঠে চলে আসলাম স্টেশনে। কি একটা বিপদ, হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামছে বলার মতো না। মানে এখন এমন একটা সময় বাসা থেকে বের হলেই বৃষ্টি, বাসা থেকে বের হলেই বৃষ্টি। এই যে তারপর স্টেশনে চলে আসলাম, আমাদের ট্রেনটা আসতে এখনো 40 মিনিট বাকি আছে। আমার ভিডিও করতে করতে পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে ফোন নাই। আমি তো পুরো ভয় শেষ, আল্লাহ জানে ফোনটা কোথায় পড়লো। পরে মনে পড়ে গেছে ওই যে আগে যে অটোতে উঠে স্টেশনে আসছিলাম, ওই অটোতে আমার ফোনটা পকেট থেকে পড়ে গেছে। যাক, পরে ফোনে কল দিতেই একটা আন্টি কল রিসিভ করছিল। ভাগ্য ভালো আন্টিটা ভালো বলে আমার ফোনটা দিয়ে দিছে। মনে হয় কারো হাতে বললে ফোনটাই আর পাইতাম না। এই যে এই মামার অটোতে করে পুরো আধা ঘন্টা ধরে ফোন খুঁজছিলাম, তাই ওই মামাকে টাকা দিয়ে আবার চলে আসলাম স্টেশনে। আমি তো ফোন হারানোর পরে মনে করছিলাম আজকে তো আর যাওয়াই হবে না। যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছি বলে ফোনটাও পেয়ে গেছি, আবার সময় মতো ট্রেনটাও পেয়ে গেছি। আজকে আমার সাথে এরকম খারাপ কিছু হবে আমি আগে কখনোই ভাবতে পারিনি। এই ফোনটা হারাই গেলে তো আমি পুরো শেষ হয়ে যেতাম, কারণ এই ফোনটার মধ্যে আমার অনেক ডকুমেন্ট ছিল। যাক, সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওটা কিছুক্ষণ পরে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে আবার একটা ঝালমুড়ি মামা আসলো। ঝালমুড়ি দেখে লোভ সামলাতে না পেরে আমি নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। যাই, তারপরে কিছুক্ষণ যেতে দেখি কিছু প্রেমিক প্রেমিকেরা ভালোবাসা করছে। এটা দেখার পরে তো আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। চির অভাগী তোমারও লাগি। এই কষ্ট সইতে না পেরে আমি চলে আসলাম ট্রেনের 5 স্টার ওয়াশরুমে। তারপর অনেক দুঃখ বেদনা প্রকাশ করেছিলাম ট্রেনের 5 স্টার ওয়াশরুমের সাথে, কিন্তু সে আমাকে এত পরিমাণ বাসনা দিচ্ছিল আমি সইতে না পেরে চলে আসলাম বাইরে। কিন্তু বাইরে আসতে দেখে আমার কষ্ট সাথে ভাগাভাগি করে নিয়ে চোখের পানি ফেলতে শুরু করে দিয়েছে। যাক, তারপর সিটে বসে মনটা ভালো করার জন্য লুডো খেলছিলাম। এর মধ্যেই ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই আমাদের ট্রেনের সামনে আরেকটা ট্রেন অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়। এজন্য আমাদের ট্রেনটা মাঠের মাঝখানে এক জায়গায় দাঁড়ায় পড়ে। যতক্ষণ ওই ট্রেনটা ঠিক হচ্ছে ততক্ষণ আমাদের ট্রেনটাই মাঠের মাঝখানে দাঁড়ায় থাকবে। কি একটা প্যারা বলেন তো, আজকে আমাদের কপালে কি আছে জানি না। একবার ফোন হারাইছে, এখন আবার এই সমস্যা। মানে আজকে আমাদের দিনটাই খারাপ। যাক, আবার 1 ঘন্টা পরে আমাদের ট্রেনের একটা হর্ন দিল, তাই সবাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গিয়েছিল। তারপর ওখান থেকে 5-6 মিনিট আসার পরে আবার ব্রেক দিল। কি একটা মুসিবত বলেন তো, যেখানে আমাদের ঢাকা যাইতে লাগে 5 ঘন্টা সেখানে 7 ঘন্টা হয়ে গেছে। গুগল ম্যাপ অনুযায়ী এখন যদি ট্রেনটা ছাড়ে এর মধ্যে আবার কোনো জায়গায় না থামে, তাও নাকি টাইম লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আমি তো হতাশ, আমার শরীরে কাজ করতেছে না, আমি আর পারতেছি না। সত্যি বলতে আজকের মতো এরকম খারাপ পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। যাক, তারপরে রাত 8টার সময় একটা স্টেশনে এসে ট্রেন ব্রেক করে। ট্রেন থেকে লাইভে আমি স্টেশনে হাঁটতেছিলাম। এর মধ্যে আমার একটা ভালোবাসা মানুষ পেয়ে গেছি, সে নাকি আমার ভিডিও দেখে, তাই তাকে একটা সময় দিয়ে চলে আসলাম কিছু কেনাকাটা করতে। অনেক পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল ট্রেনে ওঠার পর থেকে, আমি এখনো ভারী জিনিস কিছুই খাইনি, তাই কলা আর পাউরুটি এবং একটা পানি নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। তারপরে রাত যখন 9টা বাজে তখন আমরা পৌঁছাই যাই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল বিকাল 5টার সময়, আর আমরা পৌঁছাইছি রাত 9টার সময়। তাহলে বুঝেন কত পরিমাণ লেট হয়েছে। এই যে এখানে আমরা দেখলাম কিছু পোলাপান একটা মোবাইল চোরকে ধরে মারতেছে। কি বলবো, দেশটা আর ভালো হলো না। দেশের দোষ দিয়ে লাভ কি, আমরা সাধারণ জনগণই ভালো না।